প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা হলো শত্রুদ্ধ একজন ইমামকে বলাৎকার করা হয়েছে, সেটা নিয়ে আজকে এই ভিডিওটা বানাইতেছি। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, এটা আমি জীবনে কোনো দিন কল্পনাও করতে পারি নাই। আমি ঘটনাটা আপনাদের দেখাই আর সংক্ষেপে একটু বলি। একজন টঙ্গীর ইমাম, ওনার নাম হলো মহিবুল। ওনাকে টঙ্গী থেকে অপহরণ করা হয়েছিল, পরের দিন দিনাজপুরে উদ্ধার হয়েছে হাত পা বান্ধা অবস্থায়, শিকলপাড়া। তবে ওনার পায়জামা ছিল না লগে, ওনাকে পায়জামা খুলে বলাৎকার করা হয়েছে। আচ্ছা, এখন কথা হলো কি, এই কথা কি ভাই বিশ্বাস করতে পারবো আমরা? আর যেহেতু ইমাম সাহেব নিজে বলতেছে যে তাকে পাশবিক নির্যাতন করা হয়েছে, বলাৎকার করা হয়েছে, তাহলে অবিশ্বাসী করি কিভাবে? এখন ওনার সবাই সন্দেহ করতেছে এটা করছে হলো ইসকন। ইসকন মানে হিন্দুদের একটা সংগঠন, নাম হলো ইসকন। আচ্ছা, আমরা তাহলে আগে একটু দেখি ঘটনাটি, দেখি, দেখে পরে এটা কোন ব্যক্তির নাম, দলের নাম, মার্কার নাম, রাজনৈতিক ব্যক্তির নাম, ধর্মের নাম কিছুই আমি জানি না। তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, বাংলাদেশি কোন নাগরিক মনে হয় নাই। আর কি জানতে চান? তারপরে আমার কি কি করছে, কি কি দিয়ে মারছে, কেমন করছে, উলঙ্গ করছে, আরো কয়েকটি তুই বাসবিক অত্যাচার করছে, এগুলি বহুবার আপনারা মিডিয়াতে ঘাটলেই জানতে। এখান থেকে হাঁটতে গেছে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে উঠাইছে, সেখান থেকে সারাদিন চালাইছে। তারপরে পরদিন সকাল 7টার সময়, গতকালকে সকাল 7টার সময় আমার জ্ঞান ফেরার পরে আলিম ওলামা ভাষা দিকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, আপনি জানেন? আমি বলি না, এটা পঞ্চগড় হসপিটাল। বাস কিভাবে উঠে নিছে, কি করছে সবকিছু বলে দিলাম। আমার শারীরিক অবস্থা মোটামুটি, ব্যথা ব্যথা আছে, মাথা চক্কর দেয়, মাথারে ব্রেন টিউমারের এখানে বহুবার আঘাত, এই কাটা ব্রেন টিউমার এখানে বহুবার আঘাত, এই কাউন্টার টোটাল বন্ধ হয়ে গেছে মনে হয়, আমি শুনতে পারি না। আর এই মাথাটা প্রচন্ড ঘুরা, মাথা মুখা সব কিছু কারণটা আমার শেষ। আমার মানসিক ভাবে, শারীরিক ভাবে সব শেষ। আমার এই অবস্থা, আমার দাড়ি কাটতে বলেছে, এইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি, আর ঘরে যাওয়ার কাজ করছে, আমার পায়জামা টায়জামা খুলে নিয়ে গেছে, আবার সব না পায়। আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ঘুরেছি গেছি। এগুলি আর কি বিস্তারিত কি শুনতেছেন? বলা যায় কি ঘুটে ঘুটে জিজ্ঞাসা। গুম, হত্যা, ধর্ষণ ইসকনের দর্শন, এটাই এক কথা ইসকন। আর নতুন করে বালাৎকার যুক্ত হইতো আমাদের এই হুজুরকে বালাৎকার, সেটা এই মাত্র জানলাম আমি। উনি যখন নাপাক কথাটা বলছেন, তাই আমি জিজ্ঞেস করলাম যে নাপাক বলতে হুজুর কি বোঝাচ্ছেন। তাহলে ওনাকে বালাৎকার করে দেখেন, ওই সময় যদি মামলা করতাম এই কথা বেরোত। পুলিশ চাচ্ছে এগুলো ঢাকার জন্য। আপনার পরিচয়টা একটু? আমার নাম আতাউর রহমান বিক্রমপুরী, আমি আজাদি। এখন আপনারা তো ঘটনাটা শুনলেন। এইরকম একজন বয়স্ক মুরব্বী ইমাম, তাকে অপহরণ করলো টঙ্গীতে। আচ্ছা, এর প্রতিবাদে তো দেখলাম অনেক সমাবেশ মিছিল হয়েছে। ওনার ছেলে ইতিমধ্যে ঘোষণা দিছে যে 100 ইসকনকে সে জবাই করবে। ওনার ছেলে দেখলাম একটা সমাবেশে ঘোষণা দিছে, আর এটা ঘোষণা দেওয়ারই কথা। তাহলে এখন কথা হলো কি, এই মুরব্বী কিন্তু বলতেছে যে কোনো দল, ব্যক্তি এদেরকে চিনে না, কিন্তু তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে তারা বাংলাদেশি কেউ না, তারা ইন্ডিয়ান। কথা শুনে মনে হয়েছে যে তারা ইন্ডিয়া, তারা বাংলাদেশি কেউ না। তো তাদের উদ্দেশ্য ছিল কি খালি এই মুরব্বী, এরকম 70-এর উপরে বয়স একজন মুরব্বীর বলাৎকার করা? তাহলে ইসকন এত খারাপ? কারণ ইসকন বলতেছি কেন, কারণ ইসকনের বিরুদ্ধেই
সন্দেহের তীরটা, এবং ইসকনের বিরুদ্ধেই ওনার ছেলে দেখছি আরও অনেক অনুসারীদের নিয়ে মানববন্ধন করছে, সেখানে কমপক্ষে 100 ইসকনকে জবাই করার ঘোষণাও দিয়েছে ওখানে। তাহলে ইসকন যদি টঙ্গী থেকে এই মুরব্বীকে অপহরণ করলো, আর দিনাজপুর নিয়ে যে ধর্ষণ বলাৎকার করে ছেড়ে দিল, বলাৎকার তো এখানেও করতে পারত। আমি বুঝলাম না এই বিষয়টা, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে একটু জানাইন তো। একজন 70-এর উপরে বয়স একজন মুরব্বী, তাকে টঙ্গী থেকে তুলে নিয়ে যে দিনাজপুর বলাৎকার করে ছেড়ে দিল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই ব্যাপারটা আমি বুঝতেছি না। তো যদি আপনারা এটা ভালো মন্দ বুঝে থাকেন তাহলে আমাকে একটু জানেন যে ইসকনরা এরকম কাজটা কেন করলো, আমাদের একজন ইমামকে ধরে নিয়ে যে বলাৎকার করলো। এক পোলাপান্নে যে মাদ্রাসায় বিভিন্ন পোলাপান্নের বলাৎকারের খবর আমরা শুনতেছি যে বলাৎকার হইতেছে, কিন্তু এরকম বৃদ্ধ একটা মানুষকে বলাৎকার করলো। তো যাই হোক, আমার বুঝে আসতেছে না। আপনারা যদি কিছু বুঝে থাকেন আমাকে একটু কমেন্টসে জানাইন, আর এটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিয়েন। ধন্যবাদ।